আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের নাম দাদুভাই ইউটিউব চ্যানেল। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আমি কিভাবে কম মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করি এটা আপনাদেরকে শিখিয়ে দেব। প্রথমে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম গরম তেলে। একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন আমি আদা বাটা দিয়ে দেব। হ্যাঁ, একটু জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে দিলাম। একটু হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ দিয়ে এখন একটু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আমি একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি মশলাটাকে নেড়ে চেড়ে এখন আমি রেখে দিব। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংসটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে। হাঁসের মাংসটা এখন আমি কষানোর পরে তো পানি দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংস অনেক শক্ত, একটু পানি বেশি করে দিলাম। দিয়ে এখন এটাকে আবার আমি ভালো করে আবার কষানো হলে মাংস হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করব। একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি বাদামি কালার করলাম। দিয়ে আগে থাকতে পানি আমি গরম করে রেখেছিলাম। একটু হালকা দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চালটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি একটু নেড়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, চালটা আমার বলক হয়েছে। এখন আমি এটা নিচে একটা তাওয়া দিয়ে এখন আবার দিয়ে দিলাম। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার আমি সেটাকে ঢেকে একটু দমে দিয়ে দিলাম। দমে দিয়ে দিলাম। এখন আমার পোলাও হয়ে গেছে। এখন আমি সালাডটা বানাবো। টমেটো সস দিয়ে দিলাম, একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে একটু এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে আমার সেই সুস্বাদু সালাডটা রেডি করে ফেললাম। আমার
অবশ্যই সালাদ কমপ্লিট হয়ে গেল।